بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। দিনী ভাই 979 আপনি যে দোয়াটির কথা বললেন সে দোয়াটি মূলত হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। এই দোয়াটি সাধারণত আপনি এটা কোরআনের একটা আয়াতের অংশ। এই দোয়াটি ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল তখন এই দোয়াটি করেছেন, বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করেছিলেন। এবং এই দোয়া যে হাদিসে বর্ণিত হয়েছে, ইবনে আব্বাসের হাদিস, যে হাদিসটি বুখারীতে এসছে। আর এই দোয়াটি আপনি সাধারণত যদি কেউ আপনার উপর জুলুম করে, আপনি মাজলুম হন, আপনার উপর কেউ জুলুম করছেন, সেই অবস্থায় আপনি এই দোয়াটি করতে পারেন। এবং এই দোয়ার মূল যে অর্থ সেটা হচ্ছে যে আল্লাহ আমার জন্য যথেষ্ট, এবং আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করা এই দোয়ার মাধ্যমে। হ্যাঁ, যে নি'মাল ওয়াকিল, যে আমি আল্লাহর উপরেই ভরসা করছি, তাওয়াক্কুল করছি। তো এই দোয়াটি আপনি যখন কেউ আপনাকে জুলুম করে, আপনার উপর জুলুম করা হয়, বা আপনি কোনো বিপদ অবস্থায় আছেন, বা চিন্তিত আছেন, এই ধরনের সময়, মানে এক এক কথায় বিপদগ্রস্ত হলেই আপনি দোয়াটি পড়তে পারেন, যাতে করে আপনার ইমানটা আল্লাহর উপর বাড়ে, আর তাওয়াক্কুলটা এই দোয়ার মাধ্যমে আপনার আল্লাহর উপর বাড়বে ইনশাআল্লাহ। আল্লাহু আলাম বিসসাওয়াব। বারাকাল্লাহু ফিকুম। সালাম রাহমাতুল্লাহ। দিনী ভাই 327 হাদিসের মধ্যে নিষেধ আছে যদি কোনো জায়গায় একটি জামাত চলন্ত অবস্থায় অন্য একটি জামাত শুরু করা। তো সেই ক্ষেত্রে যদি কেউ এমনটি বারান্দায় দ্বিতীয় জামাত শুরু করে দিল, অথবা মসজিদের ভিতরে আরেকটি জামাত চলছিল, তেমত অবস্থায় যারা বারান্দায় শুরু করেছে তাদের ভুল হয়েছে, কারণ তাদের উচিত ছিল দেখা যে মসজিদের ভিতর অন্য কোনো জামাত চলছে কি না। তো যাই হোক, আপনার যেটা করণীয় হবে, যেটা আগে জামাতটা শুরু হয়েছে সেই জামাতে আপনি অংশগ্রহণ করবেন, বা তাদেরকে আপনি জানাবেন যে জামাত কিন্তু ভিতরে আরেকটি হচ্ছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তাদের উচিত হবে যে, আপনার যেটা উচিত হবে যে আপনি যে জামাতটি শুরু থেকে মানে আগে শুরু হয়েছে সেই জামাতে অংশগ্রহণ করা। আল্লাহু আলাম বিসসাওয়াব। বারাকাল্লাহু ফিকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। দিনী ভাই 780 আপনার সর্বপ্রথম চেষ্টা করতে হবে অজুটা বাহিরে করার। যদি সেই ধরনের কোনো ব্যবস্থা না থাকে, বাথরুম ছাড়া নিরুপায় হয়ে যদি আপনাকে সেখানে করতে, সেক্ষেত্রে আপনি সেখানে করবেন। বিসমিল্লাহটা বলেই করবেন, যেহেতু বিসমিল্লাহ বলতে হবে অজুর শুরুতে। আস্তে আস্তে করে বিসমিল্লাহ বলে আপনি অজু শুরু করবেন বা অজু করবেন। এতে সমস্যা হবে না ইনশাআল্লাহ। আর দ্বিতীয় প্রশ্ন যেটা আপনি করেছেন, বগলের পশমগুলো উপড়ে ফেলার বিষয়, হ্যাঁ, উপড়ে ফেলাটা হচ্ছে সুন্নাত। মূলত হচ্ছে ওই বগলের পশম রাখা যাবে না। এখন সেটা আপনি উপড়ে ফেলাটা হচ্ছে সুন্নাত, এবং সেটা আপনি চেঁচেও ফেলতে পারেন, উপড়েও ফেলতে পারেন। যদি আপনি উপড়ে ফেলেন, সেক্ষেত্রে আপনি উপড়ে ফেলার সুন্নতটাও আদায় হলো, প্লাস চুলটাও থাকলো না, দুইটা সুন্নতি আপনার আদায় হলো। আর যদি আপনি চেঁচে ফেলেন, সেক্ষেত্রে না থাকা মানে বড় না রাখার সুন্নতটা আদায় হলো, কিন্তু আপনি সেটাকে উপড়ে ফেলার যে সুন্নতটা, যেই ভাবে আল্লাহ নবী উপড়ে ফেলেছেন, সেই সুন্নতটা আপনার আদায় হলো না। এতে সমস্যা নেই, এতে আপনি গুনাহগার হবেন না, এতে আপনি গুনাহগার হবেন। আল্লাহু আলাম বিসসাওয়াব। বারাকাল্লাহু ফিকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। দিনী ভাই 207 পুরুষের লজ্জা স্থান দিয়ে মূলত সামনের রাস্তা দিয়ে তিনটা জিনিস বের হয়: প্রস্রাব, যেটা নাপাক, এবং আপনার মাজি, যেটা সাদা এক ধরনের পানি, সেটাও নাপাক, এবং এটা নিয়ে ইখতিলাফ আছে যদিও। আর তৃতীয় হচ্ছে বীর্য। যদি আপনার বীর্য লাগে, সেই ক্ষেত্রে আপনি সেটা আঙ্গুল দিয়ে উঠিয়ে যদি আপনি সালাত আদায় করেন কাপড় পরে, সেটা হয়ে যাবে, সমস্যা নেই। এই ব্যাপারে হাদিসও রয়েছে। যদি আপনার মাদি লাগে, যেটা এক ধরনের পানি বীর্যের পূর্বে যেটা বের হয়, উত্তেজনা শুরুতে যেটা বের হয়, সেই ক্ষেত্রে আপনাকে ওই আপনার লজ্জাস্থান ধৌত করতে হবে, এবং ওই যে জায়গার মধ্যে মানে যে কাপড়ের যে অংশে লাগবে সেই জায়গাটুকু আপনার পানি দিয়ে ধুয়ে নেবেন, এবং ওই কাপড় পরে আপনি সালাত আদায় করতে পারবেন। আল্লাহু আলাম বিসসাওয়াব। বারাকাল্লাহু ফিকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। দিনী ভাই 480 যদি কোনো কাফের মৃত্যুবরণ করে, সেক্ষেত্রে আমরা তার জন্য ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতে পারি, যেহেতু এটা তার জন্য দোয়া না, মূলত এটা হচ্ছে মূলত যে আল্লাহই তাকে জীবন দিয়েছিল, আল্লাহর কাছে সে ফিরে গিয়েছেন। প্রত্যেকটা মানুষ কিন্তু মৃত্যুর পর আল্লাহর কাছে ফিরে যান, মানে আল্লাহর আদেশেই তার মৃত্যু হয়। তো এটা বলা যেতে পারে, এতে সমস্যা না। যদি কিছু নাও বলেন, তাও কোনো সমস্যা নেই, কিন্তু তার জন্য দোয়া করা যাবে না। যেমনটি একটি মুসলিম মৃত্যুবরণ করলে আমরা সাধারণত তার জন্য বলে থাকি, ইয়া আইয়াতুহান নাফসাল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ।
এই যে সূরা ফাজরের যে আয়াতটি, এটা আমরা তেলাওয়াত করে থাকি বা এটা আমরা বলে থাকি, এই ধরনের কোনো দোয়া বা তাকে আল্লাহ ক্ষমা করুক, তাকে আল্লাহ মাফ করুক, তাকে আল্লাহ রহম করুক, এই ধরনের কোনো দোয়াই কিন্তু করা যাবে না, যেহেতু সে কাফের। কিন্তু কেউ যদি মৃত্যুবরণ করে, সেক্ষেত্রে ইন্না লিল্লাহ, এটা হচ্ছে মানে আপনি একটি কষ্ট যে একটা মানুষ চলে গেল, হ্যাঁ, তো সেটার জন্য আপনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে পারেন। আর এই ফতোয়াটি এইভাবেই ফতোয়া দিয়েছেন বিদ্বানগণরা, এটা এইভাবেই বলেছেন। আল্লাহু আলাম বিসওয়াব। বারাকাল্লাহু ফিকুম। সালাম ওয়া রাহমাতুল্লাহ। দিনী ভাই 030, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নির্ভর করে তার নিয়তের উপর। তো তার নিয়তের যে মূল জিনিসগুলো, নিয়তের উপর যে নিয়তে সে দিবে, সেই নিয়তের উপরেই সে সওয়াব পাবে। সে যদি মূল উদ্দেশ্য তার সওয়াব থাকে, সেক্ষেত্রে সে সওয়াব পাবে। যদি তার দুইটাই উদ্দেশ্য থাকে, সে দুইটার উপরেই ভিত্তি করে আল্লাহ পাক তার যাজা দান করবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, ব্যক্তিগতভাবে আপনি মেসেজ দিয়েছেন, আসলে ব্যক্তিগতভাবে যারাই মেসেজ দেন না কেন, মেসেজগুলো জাস্ট খোলা হয়, পড়া হয় না বা শোনা হয় না অনেক সময়। কারণ আমার 2-3টা গ্রুপ রয়েছে বা তারও বেশি গ্রুপ রয়েছে। তো এই গ্রুপের মধ্যে থেকে অনেক ভাইয়েরা ব্যক্তিগত মেসেজ দিয়ে থাকেন। আর তারপর মনে করেন যে আমার পার্সোনাল যে ফ্রেন্ড সার্কেল রয়েছে, বন্ধু আত্মীয় স্বজন যারা রয়েছে, তাদের মেসেজও থাকে। আমি শুধুমাত্র ব্যক্তিগত, যারা খুবই কাছের একদম আত্মীয় স্বজন বা বন্ধু পরিচিত একদম খুব, তারা ব্যতীত আমি সাধারণত ব্যক্তিগত মেসেজগুলো শুধু ওপেনই করি, কিন্তু সেটা আসলে পড়া বা করা হয় না। তারপর আমি দেখবো, আপনার মেসেজটা দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহু আলাম বিসওয়াব। বারাকাল্লাহু ফিকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। দিনী ভাই 616, আপনি জানতে চেয়েছেন যে প্রাইজ বোন বলতে বা কি বলেছেন, যেটা আমি জানি না, আমাকে একটু ক্লিয়ার করবেন বিষয়টা, আসলে কোন ধরনের প্রাইজ বা কি বা কেমন ভাবে সেটাকে হয়, তারপর আমি এটার উত্তর দিতে পারবো। আর যদি আপনার প্রশ্নটা এমন হয় যে লটারির মাধ্যমে, যেটা যেমন ধরেন 10 টাকা দিয়ে লটারি কিনলো, কেনার পর প্রথম পুরস্কার 5 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা, এই যে এইভাবে যে লটারির মাধ্যমে যে এটা করা, এটা হারাম। এটা হারাম, এটা করা যাবে না, এটা নিঃসন্দেহে হারাম। আর আপনি কোনটা বুঝাতে চেয়েছেন সেটা আমি বুঝতে পারিনি, সেটা আমাকে একটু ক্লিয়ার করে বুঝাবেন। আল্লাহু আলাম বিসওয়াব। বারাকাল্লাহু ফিকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। দিনী ভাই 181, সালাত পড়ারত অবস্থায় যেটা উচিত হবে সর্বপ্রথম, যে আমরা সূত্রা দিয়ে সালাত আদায় করব। যখনই আমরা সূত্রা দিয়ে সালাত আদায় করব, তখনই আর প্রশ্ন এখানে সৃষ্টি হবে না যে কতটুকু দূরত্ব বজিয়ে রেখে আমাদেরকে চলাফেরা করতে হবে। আমাদের প্রত্যেকটা এটা সুন্নত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনকি বলা হয়েছে, তুমি যদি মরুভূমিতেও সালাত আদায় করো, কিছু যদি তোমার সামনে দেওয়ার না থাকে, তাহলে উটের যেটা খুঁটি, অন্তত সেই খুঁটিটা তোমার সামনে গেড়ে বা খুঁটিটাকে সামনে রেখে সূত্রা হিসেবে তুমি সালাত আদায় করো। তো এই জন্য আমাদের কোনো কিছু সূত্রা বা সামনে রেখে সালাত আদায় করতে হবে, যাতে করে যদি কেউ যায় আমাদের সামনে দিয়ে চলাফেরা করে, সেই ক্ষেত্রে যেন সে ওই সূত্রার অপর দিক থেকে, মানে ওই সূত্রার পর থেকে সে চলাফেরা করতে পারে। হ্যাঁ, তো এর জন্য আপনার যে প্রশ্নটা করছেন, সেই প্রশ্নটা আর জন্মই হলো না। এর জন্য, যেহেতু আপনি সূত্রা দিয়ে সালাত আদায় করবেন, সেও তার কোনোই না। আর যদি কেউ সূত্রা না দেয়, সেই ক্ষেত্রে আপনি ততটুকু দূরত্ব বজায় রাখার চেষ্টা করবেন। সর্বপ্রথম যেটা আপনার করণীয়, যে না যাওয়া, তার সামনে দিয়ে না যাওয়া, বা সালাদ পড়তে 2 মিনিট 3 মিনিট, খুব বেশি হলে 5 মিনিট লাগে, এই 2 3 4 5 মিনিট আল্লাহর জন্য আপনি ওখানে অপেক্ষা করবেন। তারপর যখন সালাদ শেষ হয়ে তখন চলে যান। আর যদি খুব জরুরি হয়, সেই ক্ষেত্রে আপনি এতটুকু দূরত্ব দিয়ে যাবেন, যে এতটুকু দূরত্ব দিয়ে গেলে ওই ব্যক্তির, ওই যে মুসল্লির, তার সালাতের খুশুতে কোনো প্রবলেম না হয় বা তার সালাতের খুশুতে কোনো সমস্যা না হয়, ওই পরিমাণ দূরত্ব বজায় রেখে আপনি চলাফেরা করবেন। আল্লাহু আলাম বিসওয়াব। বারাকাল্লাহু ফিকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। দিনী ভাই 023, যদি আপনার কাপড়ে সন্দেহ থাকে যেটার মধ্যে মাজি বা মানি, বীর্য বা সাদা পানি লেগে আছে বা লাগতে পারে, এমন ধরনের যদি সন্দেহ থাকে, সেক্ষেত্রে আপনি সবচেয়ে যেটা উত্তম হবে, যে আপনার ওই কাপড়টা পরিবর্তন করে আপনি সালাত আদায় করবেন, যদি আপনার কাছে এমনটি কাপড় থাকে। যেহেতু সালাতের সম্বন্ধে আল্লাহ পাক বলেছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসাজিদ, তোমরা তোমাদের সাজগোজ করে তোমরা মসজিদে যাও, সুন্দর হয়ে পরিপাটি হয়ে মসজিদে যাও। তো সালাফদের ভিতরে এমন অনেক আছে যে তাদের সবচেয়ে ভালো কাপড়টা পরে তারা মসজিদে যেত, কারণ আল্লাহর সঙ্গে আপনি মোকাবেলা করছেন, আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনি ইবাদত করছেন। যে সম্বন্ধে হাদিসে জিবরিলের মধ্যে বলা হয়েছে, তা'বুদাল্লাহ তাআলা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক,
তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করবে যে আল্লাহকে তুমি দেখতে পাচ্ছ। যদি সেটা সম্ভব না হয় তাহলে এতটুকু মনে করবে যে আল্লাহ তোমাকে দেখছেন। তো এর জন্য যদি আপনার সম্ভব হয় যে আপনার সবচাইতে যে ভালো কাপড়টা, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়, সন্দেহ মুক্ত যে কাপড়টি, সেই কাপড়টি পরিধান করে আপনি সালাত আদায় করবেন। যদি মনে করেন আপনি এমন জায়গায় আছেন যে আপনার এটা সম্ভব না কাপড় পরিবর্তন করা, সেই ক্ষেত্রে আপনার সন্দেহ আছে, সেই ক্ষেত্রে আপনি যে জায়গাটার মধ্যে সন্দেহ আছে সেই জায়গার মধ্যে আপনি পানি ছিটা দিলেই আপনি ওই কাপড় পরে সালাত আদায় করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহু আলাম বিসওয়াব। বারাকাল্লাহু ফিকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দিনী ভাই ৭৮০, আপনি সাজান বা সাজানা, সাজানা এটা হিন্দি বা উর্দু এক নাম, এর অর্থ হচ্ছে প্রিয়তমা, সাজানা বা সাজনা। আর সাজান যদি হয় সেক্ষেত্রে প্রিয়তম। আর সুজান আরবিতে নাম আছে, এটা কিন্তু এটার অর্থটা আমার জানা নেই। আর যে নামগুলো আপনি বলেছেন পরবর্তীতে, সব নামগুলোই আরবি। এর জন্য আপনি আবিদান, আরবি আবিদান যেটা আছে বা ডিকশনারি, সেখান থেকে আপনি নামগুলো দেখে নেবেন, কারণ একটি নামের অনেক বেশি অর্থ থাকে। হ্যাঁ, তো সেখান থেকে আপনি ব্যক্তিগতভাবে খুঁজে নেবেন ইনশাআল্লাহ। আর জানতে চেয়েছেন কামাল উদ্দিন এই নামটি রাখা যায় কিনা। হ্যাঁ, এই নামটি রাখা যেতে পারে। অর্থের দিক থেকে কোনো সমস্যা দেখছি না আমি, কিন্তু অন্যান্য যে নাম, আরো সুন্দর নাম রয়েছে এর থেকে, সেই নামগুলো রাখা আরো বেশি ভালো। আল্লাহু আলাম বিসওয়াব। বারাকাল্লাহু ফিকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। দিনী ভাই ৯২৫, আসলে আপনার প্রশ্নটা আমার কাছে কিছুটা অস্পষ্ট, কিন্তু যতটুকু বুঝেছি যে পা রাখা যাবে, কিন্তু মূলত আপনি যেটা বলেছেন যে পা দেওয়ার সময় আপনি বাম পা দিয়ে বের হবেন, বা বাম পাটা আপনি প্রথম যে কাকটা মসজিদের এটা, সেই প্রথম মসজিদের যে ইয়ের থেকে সেটা বাম পা দিয়ে করবেন। এখন সেই কদমে যদি আপনি বের নাও হতে পারেন সমস্যা নেই, কিন্তু আপনার নিয়ত তো আপনি বাম পা দিয়ে বের হয়েছেন বা আপনি তো সেটা করেছেন। এর জন্য ইনশাল্লাহ আপনি যে সুন্নাতটা, সেই সুন্নাতের সওয়াব আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহু আলাম বিসওয়াব। বারাকাল্লাহু ফিকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। দিনী ভাই ০৩০, আপনি যে হাদিসের কথা বললেন যে সামদেশে সর্বশেষ যার ঈমান থাকবে সেই ব্যক্তি থাকবে সামদেশেই, তাদেরকে পাওয়া যাবে। তো এই বিষয়ে আপনি কোনো আলেমের কাছে কিছু শুনেছেন এবং সেটা সঠিক কিনা জানতে চেয়েছেন। মূলত এই আলেম যে হাদিসটি বলেছে, হাদিসের বর্ণনাকারী, এবং বর্ণনাকারীও যদি না দিতে পারেন সেক্ষেত্রে হাদিসের যে দুই তিনটা শব্দ, প্রথম দুই তিনটা শব্দ যদি আমাকে দিতে পারেন, সেক্ষেত্রে আমি হাদিসটি বের করে হাদিসটি সহি আছে কি জয়ীফ বা হাদিস সম্বন্ধে কে কি বলেছে এটা আমার পক্ষে বলা সম্ভব হবে। যেহেতু আমি হাদিসটি দেখিনি বা হাদিসটি জানি, সেহেতু আমি কিছু মন্তব্য করতে পারছি না। যদি সম্ভব হয় তাহলে হাদিসের দুই তিনটা শব্দ, প্রথম লাইনের দুই তিনটা শব্দ বর্ণনাকারী সহ অথবা বর্ণনাকারী ছাড়াও যদি দিতে পারেন, সেই ক্ষেত্রে আমি হাদিসটা বের করতে সুবিধা হবে ইনশাআল্লাহ। আর আপনি যে দুইটা হাদিস আমাকে পার্সোনালি দিয়েছেন সেটার উত্তরটা আমি আপনাকে দিব। ওই হাদিসটা আসলে আমি একটা জিনিস খুঁজতেছি, ওই আপনার উত্তরের জন্য যে জিনিসটা আমি এখনো মাঝখানে পেয়েছিলাম কিন্তু পরে আবার হারিয়ে গিয়েছে। তো ওইটা আমি পেলে আপনাকে ইনশাআল্লাহ উত্তর দিব। সেটা একটু দেরিও হতে পারে, ১-২ দিন লাগতে পারে, কিন্তু আপনার উত্তর আপনি পাবেন ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধারণ করেন। আর আমার আগের একটি ভয়েস মিসটেক হয়ে চলে গিয়েছে, এর জন্য দুঃখিত। আল্লাহু আলাম বিসওয়াব। বারাকাল্লাহু ফিকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। দিনী ভাই ২০৭, কোন ইমাম যদি বিশ্বাস করে নবী নূরের তৈরি মিলাদ পালন করে, সেক্ষেত্রে তার পিছনে সালাত আদায় করা যাবে কিনা? সর্বপ্রথম যেটা আপনার করণীয়, তাকে সঠিক জিনিসটা তার সামনে তুলে ধরা, তাকে নসিহত করা। যদি সে বুঝলে বুঝলো, তাহলে আলহামদুলিল্লাহ, না বুঝলে তার হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করা। এটা হচ্ছে সর্বপ্রথম কাজ আপনার। দ্বিতীয় কাজ যেটা, যদি আপনার পক্ষে সম্ভব হয়, আশেপাশে কোনো সহি আকিদার ইমাম থেকে থাকে, তার পিছনে সালাত আদায় করাটা বেশি উত্তম হবে। যদি এমনটি না হয়, সেক্ষেত্রে আপনি তার পিছনেই, মানে এই ইমামের পিছনেই সালাত আদায় করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এর জন্য তার আকিদার জন্য আল্লাহ পাকের কাছে তিনি হিসাব দিবে। শুধুমাত্র যদি তার ভিতর কোনো শিরক না থাকে, যদি শিরক থাকে সেই ক্ষেত্রে তার পিছনে সালাত আদায় করতে পারবেন না। এছাড়া যদি কোনো বিদআত থাকে তাহলে সমস্যা নেই, আপনি তার পিছনে সালাত আদায় করতে পারবেন এবং তার বিদআতের জন্য সে দায়ী থাকবে। আল্লাহু আলাম বিসওয়াব। বারাকাল্লাহু ফিকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। দিনী ভাই ৭৩২, যে সমস্ত বইয়ের মধ্যে কোরআনের আয়াত লেখা থাকে, বাংলা বই, সেই বইগুলো আপনি বিনা অজুতে ধরতে পারবেন কিনা, এটা ছিল আপনার জিজ্ঞাসা। জি ভাই, সেই বইগুলো আপনি বিনা অজুতে ধরতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আর দ্বিতীয় প্রশ্ন করেছেন যে মসজিদে ঢোকার পর দেখছেন যে ইকামত বা জামাত শুরু হতে যে সময়টুকু আছে বাকি, তার মধ্যে আপনি যদি দুখুল আল মসজিদ আদায় করেন, সেই ক্ষেত্রে আপনি সুন্নাত আদায় করতে পারবেন না। এই ক্ষেত্রে আপনি কোনটা প্রাধান্য দিবেন?
এই ক্ষেত্রে আপনি দুখুল আল মসজিদটাকে প্রাধান্য দিবেন, যেহেতু দুখুল আল মসজিদ হচ্ছে সুন্নায়ে মুআক্কাদা। হুকমেন হুকমের দিক থেকে এটা হচ্ছে সুন্নায়ে মুআক্কাদা। আর সুন্নাত যে সালাটি সেটা হচ্ছে সুন্নাত। আর সুন্নায়ে মুআক্কাদার গুরুত্বটা সুন্নাতের চাইতে একটু বেশি। এর জন্য আপনি দুখুল আল মসজিদটা বা তাহিয়াতুল মসজিদ এই 2 রাকাত সালাতটাকে গুরুত্ব দিবেন বা প্রাধান্য দিবেন। আল্লাহু আলাম বিসসাওয়াব। বারাকাল্লাহু ফিকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দিনী ভাই 2-3-1, আপনি জানতে চেয়েছেন ইকামতের বাক্যগুলো আজানের বাক্যর ন্যায় 2-2 বার করে বলা যাবে কিনা। জি ভাই, যাবে। এই বিষয়ে একটি হাদিস এসছে, যে হাদিসটি আবি মাহদুরা থেকে বর্ণনা করা হয়েছে। আর একবার করে যে ইকামতের বাক্যগুলো একবার করে পড়তে হবে, এই বিষয়ে একটা হাদিস এসছে যেটা বিলাল রাদিয়াল্লাহু আনহু করতেন, এবং এই হাদিসটি সহিহাইনে আসছে, বুখারী এবং মুসলিমে এসছে। তো যেহেতু আমরা সবাই জানি বুখারী ও মুসলিম হাদিস গ্রন্থের মধ্যে সবচাইতে প্রথম স্তরের দিকে, প্রথম সারির গ্রন্থ, সেই দৃষ্টিকোণ থেকে আমি যেটা বলবো যে একবার করে, যেহেতু এই হাদিসটি বুখারীতে মুসলিমে দুটাতেই আসছে, একবার করে বলাটাই বেশি উত্তম। যদি কেউ 2-2 বার করে বলে সেটা সমস্যা নেই, কিন্তু একবার করে বলাটাই ভালো হবে এই দৃষ্টিকোণ থেকে, যেহেতু এই হাদিসটা বুখারী এবং মুসলিমের হাদিস, এবং বুখারী মুসলিম অন্যান্য হাদিসের গ্রন্থের তুলনায় মানে হাদিস চয়নের ক্ষেত্রে হাদিসের দিক থেকে বেশি গ্রহণযোগ্য। এই হচ্ছে বিষয় আর কি। আল্লাহু আলাম বিসসাওয়াব। বারাকাল্লাহু ফিকুম।